এই মুহূর্তের সব থেকে বড় খবর, হ্যাঁ আনন্দ না দুঃখের সেটা আমরা ভিডিওর মাঝখানে জানবো। এবং যারা চ্যানেল নতুন, আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ডব্লিউবিপিআরবির অফিসিয়াল সাইটে এই মুহূর্তে কিন্তু একটা নোটিশ এসে আছড়ে পড়েছে এবং সেই নোটিশে কি রয়েছে না রয়েছে সবকিছু জানবো। যে কিভাবে ছিনিমিনি খেলছে সবকিছু আমরা বুঝবো এই ভিডিওর মাধ্যমে। তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ঠিক আছে, এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। এই অফিসিয়াল নোটিশে যে কেসটা চলেছিল, মানে ওই যে নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশের, সেটার আপডেট দিয়েছে। ভাই রেজাল্ট বের করো, রেজাল্ট চাই। আমাদের আন্দোলনের পারমিশন দিল না, আমাদের রাস্তায় দাঁড়াতে দিল না, যে আমরা আন্দোলন করব সেই পারমিশন দিল না। তার বদলে কি করলো, এই নম্বর বিভাজন সহ তালিকা পেশ করলো। নম্বর বিভাজনে যে কে কত নাম্বার পেয়েছো দেখো, এখানটায় পুরো লিস্ট রয়েছে। ডাউনলোড করে তুমি সার্চ করে পুরো লিস্টটাই তুমি এখানটায় দেখে নিতে পারবে। ঠিক আছে, এই যে ঠিক আছে, যে তালিকাটা আরো আগে প্রকাশ করার কথা ছিল সেই নম্বর বিভাজন সহ তালিকা কিন্তু এখন দেখাচ্ছে। তাহলে ভাই এটা হচ্ছে 2026 সালে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, আজকে তোমার কি করলো, তালিকা দিল। ঠিক আছে, এবার আমাদের বাকি কি রয়েছে, আমাদের ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, এবার এই ফাইনাল রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, ফাইনাল রেজাল্ট তোমার কবে দিতে পারে, এবং কেন এই জিনিসপত্রটা করলো, কেন এটা করলো। দেখো ভাই সত্যি কথা বলতে যেটা, যে এরা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটাকে ডিলে করছে। একটা সামান্য তুচ্ছ ওবিসি কেস নিয়ে 2 বছর রিক্রুটমেন্ট ঝুলিয়ে দিল। ঠিক আছে, একটা ফাইনাল প্যানেল যেটা, সেটা বাদ করে দিয়েছিল আগে। তো সেই সমস্ত কিছু নিয়ে ঝুলিয়ে রেখে 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 কিন্তু এরা এই সমস্ত জিনিসপত্রগুলো করছে। ভাই ডব্লিউবিপিআরবি বোর্ডে অনেক শিক্ষিত অনেক বড় বড় অফিসাররা বসে রয়েছে, তাদের কেন একটা নাম্বার বিভাজন সহ তালিকা প্রকাশ করতে এত ভুলভ্রান্তি হবে, এত ভুল কেন হবে। সরকারের কাছে আমার দাবি এটাই, এই ভুল ভ্রান্তিগুলো শোধরানো হোক যত তাড়াতাড়ি সম্ভব, এবং আমাদের নতুন রিক্রুটমেন্টের যারা আমরা অপেক্ষা করছি সেই নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা তাড়াতাড়ি বের করা হোক। ঠিক আছে, দেখুন আমি একটা সোজা জিনিস বলে দিচ্ছি, সরকারের কাছে সেই রিসোর্স আছে এবং ফোর্স দরকার। প্রথম কথা ফোর্স দরকার, দ্বিতীয় কথা রিসোর্সও আছে ফোর্সটাকে চালানোর। সরকার একটা জিনিস ভেবে নাও তোমরা, ছোট্ট একটা জিনিস বলি, এই নোটিশের বাইরে এসে ছোট্ট একটা জিনিস বলছি, যে 1500 টাকা করে ভাতা দিচ্ছে, 84 লক্ষ ফর্ম ফিল আপ, মনে করলাম সবাইকে দিচ্ছে। ঠিক আছে, সবাইকে দিচ্ছে, 1 বছরে 15,000 কোটি টাকা খরচ, একটু হিসাব করে দেখে নিও, আমি রাউন্ড আপ বললাম। তো এই 15,000 কোটি টাকায় তুমি কম করে 10,000-এর ফোর্স কত বছর চলতে পারতো, একটু ক্যালকুলেটর মেরে দেখে নাও। আমাদের অ্যাভারেজ মান্থলি যে স্যালারিটা দেওয়া হয় কনস্টেবলদের, সেটা হিসাবে তাহলে ভেবে নাও এরা প্রত্যেক বছর বছর তো আয় বাড়বে, তাহলে রিক্রুটমেন্টটা এরা কিভাবে বাড়াতে পারতো। 5 বছরের এদের পরিকল্পনা, তাহলে ভেবে নাও 75,000 কোটি টাকা এরা শুধু ভাতা দিতে চাইছে, কিন্তু নিয়োগ করতে চাইছে না। কোনো একটা ছুতে পেলেই রিক্রুটমেন্ট পেছাও, হোল্ড করে দাও, প্যানেল বাতিল করে দাও, দুর্নীতি হয়েছে, এটা করে দাও, সেটা করে দাও, আবার পরীক্ষা নাও, 2 বছর বাদে পরীক্ষা নাও, 3 বছর ধরে একটা পরীক্ষা নাও, এই সমস্ত চলছে। ভাই আমাদের পথে নামতে দেওয়া হচ্ছে না, আমাদের পথে নামার পারমিশন দেওয়া হচ্ছে না। আমরা মেল ক্যাম্পেইন করছি, টুইটার ক্যাম্পেইন করছি, সবকিছু করছি। আমি তোমাদের বলছি তোমরা আমাদের সাথে থাকো। ঠিক আছে, আমরা ভ্যাকেন্সি ঠিক বার করে আনবো। 2026 সালটা, 2026 সালে ভাই আবারও বলছি 2026 সালে নিয়োগ হবে, ভ্যাকেন্সি আসবে, এরা জয়েন করবে। ঠিক আছে, এবং 27 সালে কিন্তু তোমাদের আবারও জয়েনিং হবে, অর্থাৎ 26-এ তোমরা পরীক্ষা দেবে, 27-এ গিয়ে কিন্তু তোমরা জয়েন করবে। আবারও বলছি শুধু সাথে থাকো ভাই, শুধুমাত্র একজন ক্যান্ডিডেট হয়ে থেকো না, পুলিশ হতে গেলে তোমাকে একজন যোদ্ধা হতে হবে। আমি শুধু এটা বলছি যে আজকে তোমরা এই যে নামটা, এটা তোমার আরো আগে বেরিয়ে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, আমরা যখন আন্দোলন করতে যাই আমরা কিন্তু সবাইকে ঠিকঠাক মতো পাই না। ঠিক আছে, এবার আন্দোলনে যাও, লোকে আসতে চেয়েছিল, অনেকে বাসে করে চলেও এসেছিল, কিন্তু আমরা পারমিশন পাইনি, লাস্ট মোমেন্টে গিয়ে আমাদের পারমিশন দেয়নি। যাই হোক, সেই সমস্ত বিষয় তো এটা রইল লিস্ট। আমার ধারণা রেজাল্টও কিন্তু দিয়ে দেবে, ডিলে করছে। সরকারের কাছে একটাই আবেদন, প্লিজ আপনারা রেজাল্টটা তাড়াতাড়ি বার করুন, যাতে করে, এবং সাথে সাথে নতুন ভ্যাকেন্সির যে নোটিশটা, শর্ট নোটিশটাও অন্তত দিন, যাতে ছেলেপেয়েরা আশ্বাস পায়। ঠিক আছে, সাথে সাথে বিজ্ঞপ্তিও বার করুন, যাতে করে ওই, এবং দাবি আমাদের একটাই, আমাদের কিন্তু বয়সে ছাড় দিতে হবে, কারণ ওবিসি কেসের জন্য 2 বছর ছেলেমেয়েরা কিন্তু পিছিয়ে এসছে, সেই কারণে বয়সে ছাড়টাও দিতে হবে। চলো যাই হোক, তো এই ছিল আমার নোটিশে। এবার চলে আসছি একটু পড়াশোনার বিষয়। ঠিক আছে, সবকিছু হতে থাকবে, ভ্যাকেন্সি আসবে, সব আসবে, আমরা আন্দোলন করে ভ্যাকেন্সি বার করব। সমস্ত ইনফরমেশন জন্য আন্দোলন রিলেটেড যা কিছু হবে সবকিছু, গ্রুপের লিংক এই টেলিগ্রাম চ্যানেলে আছে, জাস্ট জয়েন করে যাও, ইনফরমেশন পেয়ে যাবে। এবার ভাই আমি যেরকম কথা দিচ্ছি 2026-এ তোমাদের জন্য লড়াই করে হোক, যে করে হোক, ভ্যাকেন্সি আমি নিয়ে আসবই। আমরা সব স্যার ম্যামরা, আমরা যারা রয়েছি, যেভাবে হোক আমি কথা দিচ্ছি ভাই,
রিক্রুটমেন্ট করাবো। আমি শুধু এইটুকু বলে দিচ্ছি, যার দম আছে আটকে দেখাক, এটা শুধু বলছি, ঠিক আছে? তো 2026-এ রিক্রুটমেন্ট হবে। এবার যারা প্রিপারেশন নিচ্ছি ভাই, আমি আবারও বলছি, এবার যারা প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু এখন থেকে শুরু করছি। আবারও বলছি সাইকেলটায় ফেসো না। রিক্রুটমেন্ট আন্দোলন করে বের করলাম, রিক্রুটমেন্ট আমরা ভ্যাকেন্সি বার করলাম, ঠিক আছে? এক্সাম হলো 0.5 বাদ, আবার আন্দোলন, আবার ভ্যাকেন্সি। এই সাইকেলটায় পড়ো না। বারবার এই সাইকেলে পড়ে থাকলে ওই পরীক্ষার আগে 3 মাস 4 মাস পরে মাঠ দৌড়ে করে নেবো, পাস করে গেছি, মাঠে গিয়ে পারছি না, তো এই সাইকেলটায় পড়লেই কিন্তু জীবনটা শেষ। তো এটাই বলছি, এই সাইকেলটাতে পড়ো না ভাই। তো এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, প্রিপারেশনটা শুরু করো। বারবার বলছি পরীক্ষা হবে, আমরা ভ্যাকেন্সি বার করে আনবো, তোমরা শুধু নিজেদের পড়াশোনাটায় মন দাও, এটুকু বলছি। জিকে ক্লাস তুমি দেখো এই চ্যানেলে, আমার জিকে ক্লাস হচ্ছে, গিয়ে দেখে আসো কি লেভেলের কোশ্চেন করাচ্ছি। আর আমি এটা বলছি, যেটা পড়াবো সেটাই আসবে। আর যারা প্রিপারেশন নিতে চাইছো, আমাদের অফলাইন ব্যাচ শুরু হচ্ছে 13ই এপ্রিল থেকে। 13ই এপ্রিল থেকে কিন্তু অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে একটা কল করো, যে স্যার আমি অ্যাডমিশন নিতে চাই, ভ্যাকেন্সি বেরিয়েছে। বা যদি কারণ মনে হয় যে আমি কোনো কথা ভুল বলছি, যে এই সাইকেলে যারা ফেসে আছো কি করে বেরোবে, এই নাম্বারটায় ফোন করো, গাইডেন্স তোমাকে আমি দিয়ে দেবো। অফলাইনে কি করে পড়তে হবে, কোথায় কি আসতে হবে, সবকিছু বলে দেবো। এই নাম্বারটায় জাস্ট একটা ফোন করো ভাই। আজ থেকে প্রিপারেশন শুরু না করলে তুমি কি করবে, ওই সারা জীবন পিছিয়ে পড়ে থাকবে। ওই আবার 0.5-এ 1 নম্বরে বাদ, কোথাও না কোথাও গিয়ে কাট অফে টাই পাস গিয়ে ফাইনাল প্যানেলে বাদ, এই জায়গাটায় ফেসো না। আমি এটাই বলছি। নোটিশ সবকিছু চলে আসলো, ঠিক আছে? আবারও বলছি, খুব শিগগিরই রেজাল্টও চলে আসবে এবং নতুন ভ্যাকেন্সিও আসবে। আমি বারবার জোর দিয়ে বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, ভ্যাকেন্সি নিয়ে আসবই, কথা দিলাম, ঠিক আছে? টেলিগ্রামটায় জয়েন করো। সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার ক্লাসে। আবার যখন কোনো নতুন পিডিএফ আসবে, যখন কোনো নতুন নোটিফিকেশন আসবে, সমস্ত কিছু নিয়ে হাজির হয়ে যাব তোমাদের কাছে সবার আগে। চলো, সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। দেখা হচ্ছে আবার ক্লাসে এবং অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। আর অবশ্যই আন্দোলনটা হলে প্লিজ সকলের কাছে রিকোয়েস্ট, তোমাদের জন্য আমরা আজকে, তোমরা পড়ছো বলে আমরা দুটো উপার্জন করছি, খেতে পাচ্ছি। তো অবশ্যই তোমরা আন্দোলনটায় থেকো আমাদের সঙ্গে, যখনই আন্দোলন হবে তোমাদের জানানো হবে। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।